দেশের সব মানুষের কথা চিন্তা করেই বাজেট ঘোষণা করা হয়েছে। সামর্থ্যের সবটুকু দিয়েই তা বাস্তবায়ন করা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যে সংবাদ সম্মেলনটি আপনার চোখে এসে পড়েছে আজকে। একদমই শরীফ, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তার প্রত্যাশা আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পুরোপুরি ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি। অনুষ্ঠানে গভর্নর বলেন 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে দৃশ্যমান অগ্রগতি চোখে পড়বে। আকাশচুম্বী প্রত্যাশার পারদে পা রেখে অর্থমন্ত্রী ঘোষিত বাজেটে ওড়ালেন আশার ফানুস। সবার জন্যই কিছু না কিছু রাখতে চাইলেন ঠিকই, কিন্তু কিভাবে তা দেবেন তা নিয়ে সংশয় কাটল না। বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানেও ছড়িয়ে গেল বিশাল এক লক্ষ্য অর্জনের আকাঙ্ক্ষার বুদবুদ। বলেন, দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই ঘোষণা করেছেন বাজেট। সীমিত সামর্থ্যেই চেষ্টা থাকবে বাস্তবায়নের। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে। সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং রাজস্ব আহরণের চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে সে বিষয়ে সরকারের পরিকল্পনা ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী। দাবি করেন, ঘোষিত বাজেটের মাধ্যমে অর্থনৈতিক যাত্রা সবে শুরু। আগামী 4-5 বছরের মধ্যে পুরোপুরি ঘুরে দাঁড়াবে সামগ্রিক অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে, 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে। এরপর সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে কথা বলেন গভর্নর। এ সময় ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে 1-2 সপ্তাহের মধ্যেই দৃশ্যমান অগ্রগতির আশ্বাস দেন। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিআইএফআই গুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। সংবাদ সম্মেলনে ঘোষিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি বলেও দাবি করেন এনবিআর চেয়ারম্যান। কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।